What did happen to the last 10? I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আপনাদের সবাইকে মাথুরার একটি ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করলাম। আই হোপ আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম কামকাজ নিয়ে। সকালবেলার যে বাসি কামকাজ ওগুলো নিয়েই চলে আসলাম। আর আজকে আমি ব্লগটি স্টার্ট করেছি সকাল 6:30 থেকে। দেখেন এখনো রোদও বের হয়নি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন জায়গাটা একটু লেপে দিচ্ছি। জায়গা বলে তো কিছুই নেই, রাস্তা হয়ে গিয়েছে, তাহলে যতটুক জায়গা আছে তো ভাবলাম যে লেপে দিই। মাঝে মধ্যে দেখবেন একটু গোবর দিয়ে লিপলে ভালো লাগে দেখতে। তো এই যে সামনেটা এমন করে লেপে দিলাম, তো একটু গোবর পেয়েছিলাম তো লেপে দিয়েছি। আর এখন দেখেন কত সুন্দর দেখাচ্ছে। তো প্রত্যেক দিন আগে উঠেই এমনি বাইরেটা ঝাড়ু দেওয়া ধোয়াধুয়ি ওগুলো আমি কমপ্লিট করে নিয়েছি, তারপরে লেপে নিয়েছি। না হলে আগে লেপলে তারপরে ধুলে ওগুলো সব আবার ধুয়ে যাবে ওর জন্যতে। তো সকালবেলা ওই যে বাইরে ঝাড়ু দিতে গিয়ে একটু দেরি হয়েছে। তো এদিকে দেখেন কাম সব পড়ে রয়েছে। তো আগে জামা প্যান্টগুলো ভিজিয়ে দেবো, তারপরে বাসন কটা মেজে নেবো। কিছুই কাম হয়নি আজকে। ওই বাইরে আজকে একটু কাম করতে গিয়ে একটু দেরি হয়েছে, যেমন লেপতে গিয়ে একটু দেরি হয়েছে। না লেপা থাকলে এদিকে বাসন মাজাটা হয়ে যেত আমার। আর বেলাও বেশি হয়নি, তো ভাবলাম যে আগে জামা কাপড় কটা ভিজিয়ে রাখি, তারপরে বাসন কটা মেজে ফেলবো। প্রত্যেক দিন আগে সকালবেলা উঠে বাইরেটা ধুয়ে দিয়েই এমনি ঘরে চলে আসি, এসে বাসনটা আর জামা প্যান্টগুলো আগেই ধুয়ে নিই। আপনারা তো জানেনই যারা আমার ব্লগ দেখেন যে আমার বাচ্চার কারণে আমি একটু সকাল সকাল ধোয়াধুয়ি করি। মাঝে মধ্যে দেখবেন সংসারের কামগুলো করতে গেলে একটু বুদ্ধি খাটিয়ে করলে কামগুলো করতে একটু সহজ হয়। যেমন ওদিকে বাসন কটা মাজবো, তার আগে জামা প্যান্টগুলো ভালো করে ভিজিয়ে রাখছি। আধ ঘন্টার মতন ভিজে থাকলে ময়লাগুলো উঠতে একটু ভালো হবে। তো ওর জন্য তো জামা প্যান্টগুলো আগে ভিজিয়ে রাখলাম, এদিকে ভিজতে থাকবে, ওদিকে বাসন কটা মেজে নেবো ফটাফট। আর এখনো তো শীতের বেলা জানেনি, দেখতে দেখতে বেলাটা চলে যায়। সময়ের সাথে না চললে সময় আপনাকে পিছে ফেলে দিয়ে চলে যাবে, আর কামগুলো পড়ে থাকবে যা আপনি করতেও পারবেন না। তার জন্য তো চেষ্টা করি কী ফুলে কামগুলো সহজ ফুলে করা যায় ওটাই খুঁজতে থাকি। তাই এদিকে আমার জামা প্যান্টগুলো আমি ভালো করে ভিজিয়ে দিলাম। আর এগুলো একটু সময় থাকলে কাচতে ভালো হবে আমার, ওর জন্যতে। তা চলুন এদিকে বাসন কটাও মাজতে হবে। আর রাতে না রুটি করিনি, ভাত করেছিলাম। আর আগের দুপুরের কটা বাসন ছিল, কালকে কাম করতে অতটা ইচ্ছাও হলো না। ওই মাঝে মধ্যে হয় না যে কাম করতে ইচ্ছা করে না, তো ওটাই হয়েছিল। কালকে বিকালে বাসন মাজিনি, তো দেখেন কালকে দুপুরের আর বিকালের বাসন কত হয়েছে। তো এগুলো এখনই মেজে নিচ্ছি, রেখে দিয়েছি বলে কামটা আরও বেড়ে গিয়েছে, বাসন কটা অনেক হয়েছে। তো এখন আর কি করা যাবে বলুন, সব সময় তো কাম করতে ইচ্ছা করে না, মাঝে মধ্যে একটু অলস্য ভাব এসেই যায়। তো এর জন্য তো কামগুলো একটু বেড়ে গেল আমার। আর বাসন দেখেন দুবেলার বাসন মিশে কত ঢিপ হয়েছে। প্রত্যেক দিনের মতন সকালে একটু কামের চাপ বেশিই থাকে। তো এখানে দেখেন বাসন কটা মেজে নিয়ে আসছি, ওগুলো আবার জায়গায় রেখে দিচ্ছি। আর যখন এটা তখনই করে নেওয়া ঠিক, না হলে রেখে দিলে আবার থেকে যাবে কাম। তো এখানে এই সেলফের ভিতরে একটু দেখেন এমন অবস্থা, বাসনগুলো সব উলটপালট হয়ে রয়েছে। তো ভাবলাম একটু গুছিয়ে গাছিয়ে রেখে দিই, গোছানো কিছু সব কিছুই ভালো লাগে। আর দেখবেন অলনো ঝোলানো থাকলে কেমন একটু দেখা যায়। তো ভাবলাম যে বাসন কটা রাখছি যখন ভালো করে একটু গুছিয়ে গাছিয়ে রেখে দিই। তো এই যে সেলফটাকেও ভালো করে গুছিয়ে নিলাম। আর বাসন আজকে সকালবেলা তো দেখেছেন কতই মেজেছি, তো ওগুলো জায়গায় সমস্ত কিছু রেখে দিলাম গুছিয়ে গাছিয়ে। সকালবেলা একটু সময় লাগলেও সংসারের কামগুলো পরিপাটি করে সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে রাখলে দেখতেও সুন্দর দেখা যায়, আর মনটাতেও শান্তি থাকে। দেখবেন সুন্দর সংসারে থাকতে, সুন্দর সংসার গুছিয়ে গাছিয়ে রাখলে মনটাও শান্তি লাগে আর দেখতেও ভালো লাগে। মনে একটা আলাদাই শান্তি থাকে যে কামগুলো আমি সুন্দর ভুলে করতে পারছি।
আর এখন এই যে রোদ বের হচ্ছে, জামা প্যান্টগুলো কেচে নিয়ে আসলাম। তো এই যে একটু ছেলেটা জামা প্যান্ট কাচতে গেলে সকালে একটু টাইম লাগে, কেন কি বাচ্চা কাচ্চা মানুষ, তো ওরটা কাচতে গেলে একটু যেখানে 1 ঘন্টার কাম থাকে সেখানে আরও আধ ঘন্টা বেড়ে যায়। কেন বলুন তো, ওর জামা প্যান্টগুলো একটু ব্রাশ দিয়ে ঘষতে হয়। এখনই খেলাধুলা শিখেছে, হাঁটাও শিখেছে কেবল কেবল, ওর জন্য তো যেখানে সেখানে বসে পড়ে আর ময়লা হয়ে যায় বেশি জামা প্যান্ট। তো সকালবেলা একটু কাচতে গিয়ে হাতে সময় নিয়েই কাচতে হয়। আর ওগুলো মেশিনেও দেওয়ার মতন নয়, কেন কি বাচ্চার জামা কাপড় মেশিনে দিলে না ওগুলো আর পরিষ্কার হতে চায় না। তার জন্য তো একটু হাতে কেচে দিই, না হলে মেশিনে কেচে নেওয়াটা কিছু বড় কথা না। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে তো ঘর পোছা থাকেই। তো আগে আমি ঝাড়ুটা মেরে নিয়েছি, তো ভাবলাম যে ঘরটাকে এখন পুছে নিই। আর আজকে আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। কেন বলুন তো, ছেলেটা শুয়ে রয়েছে আর রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, করে তারপরে যাব বেডরুম আর ঠাকুর ঘরটা পুছতে। না হলে না ও শব্দতে যদি উঠে যায়, ওর জন্যতে বারান্দা রান্নাঘর সমস্ত কিছু আগে পুছে জলটা ফেলে দিয়ে আসলাম। তারপরে যাব ঘরটা ঠাকুর ঘরটা পুছতে আর বেডরুমটা পুছতে। তা বেডরুম পোছাটা আর আজকে কিছুই আপনাদের দেখালাম না। কেন বলুন তো, একে তো ওরা থাকে শুয়ে, তারপরে দেখানোর মতনও কিছু থাকে না। অনেক লোকেই বলে যে শুয়ে থাকা অবস্থায় কিছু দেখাতে নাই কাউকে, ওর জন্যতে। তা ওরা শুয়ে থাকে আর ওতে কী বা দেখাবো বলুন, তার জন্য তো ওর রুমে আর কিছুই দেখালাম না। প্রত্যেক দিন দেখবেন ঘরবাড়ি গুছিয়ে গাছিয়ে রাখা, এটা হচ্ছে নিজের উপরে, আপনি না চাইলে কেউই করাতে পারবে না। এমন অনেকই কাম আছে যে কাম আমাদের রোজই করতে হয়, যেগুলি আমাদের সংসারের প্রতিনিয়ত কাম, আর সেগুলো না করলে নয়। যেমন সকালে উঠে আগে ডাস্টিং করা, রোজই ক্লিন করা, গ্যাস বলুন যাই বলুন, সংসারে টুকিটাকি কাম সবই আমাদের করতে হয়। সংসারে সবই ছোট বড় কাম, যেমন ঘর পরিষ্কার করা, বেডরুম ক্লিন করা, বেডরুম গোছানো গাছানো, প্রত্যেক দিন এসব কাম আমাদের করতে হয়। আর এসব কাম হচ্ছে নিজের ব্যক্তিগত ব্যাপার। আমি আমার ঘরদুয়ার কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো বা পরিপাটি করে রাখবো, এটা কিন্তু সম্পূর্ণ নিজের উপরে নির্ভর করে। নিজে না চাইলে কেউ আপনাকে করাতে পারবে না। আমি চাইলে অমনই রাখতে পারি অগোছালো, কিন্তু আমার এটা একটুও ভালো লাগে না। সব দিন চেষ্টা করি ঘরটাকে কেমন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখবো, ওটাই চেষ্টা করি। আর এটা আমার কাছে হয়ও না যে অগোছালো ঘরবাড়ি ঘরদোর থাকবে, এটা আমার করতে করতে একটা অভ্যাসে পরিণত হয়েছে। ঘরদুয়ার পরিষ্কার করে পরিচ্ছন্ন করে রাখাটা হচ্ছে একটা লক্ষ্মীশ্রী নারীর পরিচয়। যত ঘরদুয়ার পরিষ্কার থাকবে পরিচ্ছন্ন থাকবে, লক্ষ্মীর বাস হয় সেই ঘরে। এটা আমার বাড়ি আমার মা বলতো যে যেসব ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই ঘরে লক্ষ্মীর বাস হয়। তা ওই আর কি। তো চলেন, এখানে কথা বলতে বলতে পুজোটাও সেরে ফেললাম। আর আজকে দেখেন পুজো দিয়েছি বৃহস্পতিবার, সে ঘরটাই পাল্টাতে ভুলে গিয়েছি। তো এমন করে পুজোটাও সেরে ফেললাম। তো ভাবলাম যে মন থেকে ভুলেই গিয়েছি, তো রাতে আবার ঘরটাকে পাল্টিয়ে পুজো দিয়ে ফেলবো। আর এখানে চলে আসলাম দেখেন রান্না করতে, তার মধ্যে ছেলেটাও উঠে পড়েছে। এক চুলোতে ভাত তুলে দিয়েছি, আরেক চুলোতে দেখেন বেগুন ভাজা করছি। আর বেশি কিছু রান্না করব না, কেন বলুন তো, রাতে না একটু চিকেন বিরিয়ানি করেছিলাম, তো ওটা রয়েছে, একটু তরকারিও রয়েছে। তো ভাবলাম যে এখন খালি গরম ভাতের সাথে বেগুন ভাজাটা করব, আর যা রয়েছে ওটা দিয়ে খেয়ে নেব। সকালবেলা কাম করতে গেলে একটা আলাদাই এনার্জি আসে, দেখবেন প্রত্যেক দিন সকালবেলা মনে একটা আলাদাই এনার্জি নিয়ে কামে নেমে পড়ি। কেন কি সংসারের কামগুলো করতে গেলে একটা এনার্জি না থাকলে কাম করা যায় না। দেখবেন এনার্জি না থাকলে কিছুই করতে পারবেন না। কামের প্রতি একটা ভালোবাসা থাকা লাগে, যে এই কামটা আমি করব বলে একটা মনের মধ্যে আগ্রহ রাখা লাগে, তাহলেই কামগুলো সম্পূর্ণ করে করতে পারবেন। আর এই ফেলেই আমি প্রত্যেক দিন সংসারের কামগুলো সময়ের মধ্যে কমপ্লিট করতে পারি। আর এই যে দেখেন এখানে চলে আসলাম, সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে, হাতে সময়ও রয়েছে, তো ভাবলাম যে একটু হাতের কামও করে ফেলি। তো এই ব্লাউজটা অনেক দিন ধরেই সেলাই করে রেখে দিয়েছিলাম, খালি এই যে লটকনটা বানাতে বাকি ছিল। তো ভাবলাম যে এখন বসে বসে এই কামটাও সেরে ফেলি। আর আজকে সব কামই সেরে নিয়েছি, আপনাদের সামনেই সময়ের মধ্যেই সেরে নিয়েছি। ওই বলে না, শীতের বেলা সময়ের সাথে না চললে পিছে থেকে যাবেন, সময়ের সাথে তাল দিয়েই চলতে হবে। আজকের এই নতুন ভিডিওতে যদি আমার কোনো নতুন বন্ধু থেকে থাকেন,
যে আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য। আর চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন, আর সাথে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন। তো এখানে বর দুপুরে চলে আসলো দেখেন। আর আজকে না যাবে না ডিউটিতে, কেন বলুন তো, আজকে আমাদের এখানে স্ট্রাইক চলছে, তো দোকান বন্ধ রয়েছে, যখন বাড়িতেই থাকবে। তো এখানে একটা নারকেল কিনে নিয়ে আসছিল, তা দুজনে বসে খাচ্ছে এখানে কেটে। তো কেমন লেগেছে ব্লগটি বলবেন, বেশি বড় করলাম না, আশা করছি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আমার আরেকটি নতুন ব্লগে।